দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। যুক্তরাজ্যে $250 মিলিয়ন খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন তিনি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩,০০০ কোটি টাকার সমান। এছাড়াও দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়া মিলিয়ে দেশের বাইরে প্রায় ৮,৩৬৭ কোটি টাকারও ওপরে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। I have the best property in downtown. I have near Dubai Mall in Opera. I have a very penthouse, nice penthouse. But I also bought a villa with private lagoon and everything. It's very nice. I have a property in Singapore, Malaysia. I have a property in New York, Manhattan. Very nice. And I also have a portfolio in Dubai. এদিকে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে বিপুল সম্পত্তি কেনার ঘটনায় এবার তদন্তের মুখে পড়েছেন সাবেক এই ভূমিমন্ত্রী। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর যথাযথ তদন্তের দাবি জানিয়ে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার নির্বাহী পরিচালকের কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য আফসানা বেগম। সেই সাথে অবৈধভাবে অর্জিত তার সম্পদগুলো জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি। ২৪ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে লেবার পার্টির নেতা লিখেছেন, আমি জানতে চাই যুক্তরাজ্যে যেসব সম্পত্তি ও সম্পদ বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্যদের দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের মাধ্যমে অর্জিত হতে পারে সেগুলোর বিষয়ে জাতীয় অপরাধ সংস্থা কি পদক্ষেপ নিচ্ছে। আফসানা তার চিঠিতে আরও লেখেন, বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে কর জমা সংক্রান্ত তদন্ত চলছে। অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি দাবি করছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে কোটি কোটি ডলার পাচার করেছেন। চিঠিতে আফসানা বেগম আরও উল্লেখ করেন, HM ল্যান্ড রেজিস্ট্রি এবং ইউকে কোম্পানি হাউসের রেকর্ডগুলোর বিষয়ে ফিনান্সিয়াল টাইমসের এক পর্যালোচনায় দেখা গেছে সাইফুজ্জামান চৌধুরী নিয়ন্ত্রিত সংস্থাগুলো ১৫ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের কমপক্ষে ২৮০টি সম্পত্তি অর্জন করেছে। তাছাড়া আল জাজিরার তদন্তেও জানা গেছে সাইফুজ্জামান চৌধুরী আমার নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউসে ৭৪টি সম্পত্তির মালিক হয়েছেন। এসব সম্পত্তি বাংলাদেশের। আমি বিশ্বাস করি সেগুলো বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত, যাতে তারা গণতন্ত্র ও নিজেদের স্বার্থে পরিচালিত একটি সমাজের জন্য কাজ করতে পারে। এখন দেখার বিষয় সাইফুজ্জামানের বিরুদ্ধে আফসানা বেগমের করা আবেদনে ব্রিটিশ সরকার কি পদক্ষেপ নেয়। এস আই রাজ, ATN নিউজ।